এটা আপনারা স্ক্রিনে যেটা দেখছেন এটাকে বলে কেবল গ্লান্ট। আজ আমি দেখাবো ইলেকট্রিক্যাল প্যানেলে কিভাবে কেবল গ্লান্ট করতে হয়। এটা একটা ডবল কম্প্রেসার ইটি গ্লান্ট। সাধারণত এটা ইলেকট্রিক্যাল প্যানেলে ব্যবহার হয় কেবল ইন বা আউটের জন্য। এটা ব্যবহার করলে ডাস্ট, ওয়াটার, ফায়ার, শর্ট সার্কিট থেকে রক্ষা পাওয়া যায়। সাধারণত এর মেটাল ব্রাশের হয়ে থাকে। এর 10টি পার্ট থাকে। ডবল কম্প্রেসার ইটি গ্লান্ট, ইটি ইকুয়াল থ্রেড। এর সাধারণত 10টি পার্ট থাকে। চেক নাট থাকে, এন্ট্রি সেল থাকে, নিপল এন্ট্রি পার্ট থাকে 3-4। এটা হচ্ছে ফেরুল ক্লাম্পিং রিং 6। এটা হচ্ছে মেন গ্ল্যান্ড বডি, আউটার সেল রিং, মেটাল ওয়াশার, লাস্টে থাকে কম্প্রেসার নাট। টোটাল থাকে এর 10টি পার্ট থাকে। প্রথমে আমাকে মেজারমেন্ট করে নিতে হবে যে প্যানেলে কেবল কতটা লাগবে, টার্মিনেশন কোনখানে হবে। তারপরে মিনি হ্যাকসো দিয়ে টেপ লাগিয়ে রাউন্ড করে সমান করে সবগুলো আর্মার একসঙ্গে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে ক্লিন করে ইনসুলেশনগুলো সবগুলো ক্লিন করে গ্লান্টটাকে এন্ট্রি করলাম। এন্ট্রি করে এই ফেরুলটা যে আছে, এই ফেরুলের নিচে ফেরুল ক্লাম্পিং রিং আছে। ওই রিংয়ের ফেরুল যতটা ইন হবে মেজারমেন্ট করে ছুরি দিয়ে আমি ভালো করে রাউন্ড শেপে আরমারির ওপরের ইনসুলেশনটা ছিলে তারপরে আমাকে ওই ফেরুলটা আরমারের ভেতরে ঢোকাতে হবে এবং ওর যে ওয়াশারটা আছে ফেরুল ক্লাম্পিং রিং, ওটা আরমারের ওপরে থাকবে। আপনারা ভিডিওটি দেখুন আমি কিভাবে এই গ্লান্টটি করছি। কেবলের নিচের দিকে থাকবে ফেরুল ক্লাম্পিং রিং, তার আরমারের ভেতরে থাকবে ফেরুল। এভাবে করতে হবে। যদি না করা যায় তাহলে খুলে যাবে, কেবলটা গ্লান্ট থেকে খুলে নিচে পড়ে যাবে।